নমস্কার, আমি হরেন্দ্র হাঁসদা। এই যে আজকে কুমড়ো বাড়িতে চলে এসেছি। এখানে আমাদের গ্রাম্য চাষা এখানে চাষ করেছেন। জাস্ট 10 দিন হয়েছে এই যে লত ধরেছে কুমড়ো, এটাকে বলে এই যে আমাদের এই ভাইটা চাষ করেছে। তো এটা সম্বন্ধে আমরা তো কিছু জানি না, তবে এর মুখ থেকে কিছু শুনবো কীভাবে কী করেছে কি নাই। আচ্ছা দাদা, এই যে চাষ করেছেন এটাকে কি বলে? এটা ডিংলা বলে, পনিশল ডিংলা। পনিশল ডিংলা? হ্যাঁ, এটা পনিশল থেকেই লাগায়, এদিকে আচ্ছা কম লাগায়। আমি নতুন লাগাইছি এই বছরে। আচ্ছা, এবছরে নতুন নাকি? দেখি কেমন হচ্ছে। আচ্ছা, এখানে মোটামুটি কতগুলো গাছ লাগিয়েছেন? এখানে আমি 240টা ডগলি কাটা হয়েছে, তার মধ্যে 3টা করে লাগাইছি। আচ্ছা, এখন গড় ধরুন 2টা করে তো বিরাই দিয়েছি। আচ্ছা আচ্ছা, 240 মানে তোমার 480টার মতো, 500 ধরুন। 480টার মতন হবে। 500টা এনার লত আছে। তো এটা সিজনটা কি এই বর্ষাকালে নাকি? এটা এই আষাঢ় মাসে লাগাই, ভাদ্র মাসে ফলনটা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, 3 মাসে ফলনটা হয়ে যায়। 3 মাসে ফলনটা হয়েছে। আচ্ছা, এটা কি সাইজ কেমন হয়? এটা সাইজ মিনিমাম 5 কিলো। মিনিমাম 5 কিলো। আচ্ছা আচ্ছা। তো 2 এই কিলো যে থেকে হয়, 2 কিলো থেকে 5 কিলো পর্যন্ত আচ্ছা, হয়। 2 কিলো থেকে 5 কিলো পর্যন্ত। তো এই যে কুমড়ো, এখন তো বর্ষাকালে কি অসুবিধা হবে না এটা? না, বর্ষাকালের কুমড়োই বটে। এটা আচ্ছা অসুবিধা বলতে একদম কিছুই হবে নাই। তোমার যে এমনি বীজ পাওয়া যায় দোকানে, ওগুলান থেকে এটা অনেক মানে শক্ত গাছও হয় আর ফলনও শক্ত হয়, পুরো পাথরের মতন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে গোল হয়। আচ্ছা, মানে গোল আকৃতির কুমড়ো নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাজারে চাহিদা আছে মিষ্টি ডিংলা বলে যেটা। আচ্ছা আচ্ছা, এটা আবার খেতে মিষ্টি লাগে নাকি? প্রচণ্ড মিষ্টি লাগে। আচ্ছা, দেখি ভগবান দয়া কতটা করতে পারছি। হ্যাঁ, এই তো আকাশও দেখছি, আকাশ তো পুরো ফাঁকা ফাঁকা লাগছে, মেঘলা মেঘলা দেখাচ্ছে, কিন্তু জল নেই। আচ্ছা, আপনাদের এই ধারে পাশে ধান ধান লাগালাগি হচ্ছে কি না? না না, ধান লাগা একদম নাই, এর মতো নেই। আচ্ছা, না যাবে কি বছর ধান। এই তো সামনে একটা বাঁধ দেখা যাচ্ছে, এত বড় বাঁধ। এইখান থেকে এরিয়াটা কিন্তু জলের কোনো জানে, এইটুকুটা লাস্টে দেখা যাচ্ছে একটু জল দেখতে পাচ্ছেন, সামান্য পরিমাণ। মানে কী অবস্থা, এখন ভাদ্রম শ্রাবণ মাসের প্রায় শেষ মুহূর্ত। তো এরকম করে ধান চাষ তো হচ্ছে না, তাই চাষি ভাইরা এই মাঠে ঘাটে সবজি চাষ করতে আরম্ভ করেছে। এই যে দেখুন, এটা আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টের অবস্থা দেখছি। চতুর্দিকে শুকনা মাটি। হ্যাঁ, আচ্ছা, উপর দিকে আরও চাষ দেখাচ্ছে, ওটা কি আপনারই? না, ওটা আমাদের পড়শিরই বটে। আচ্ছা আচ্ছা, ওর দিকে চাষ করেছে। এই মাঠটা একটু ঘুরি, তবে যেগুলো লাগিয়েছে খুব সুন্দর দেখা যাচ্ছে, অবশ্য কোনো ক্ষতি হয়নি গাছগুলো। হ্যাঁ, দেখা যাক, 10 দিন পরে আবার ফিরে আসবো ইয়ার কুমড়ো বাড়িতে। কীরকম লত হয়, কীরকম ফল হবে, একটু দেখে নিতে হবে। ঠিক আছে, সঙ্গে থাকবেন, আবার দেখাবো এর চাষ কীরকম হচ্ছে কীরকম না। আচ্ছা, সামনে একটা চাষ করেছে, ওটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই তো, এটা হচ্ছে মনে হচ্ছে বরবটি বটে, ঠিক বরবটি বটে। এখান থেকে লাগিয়েছে, অনেকটাই লাগিয়ে দিয়েছে, যে লম্বা লম্বা দেখাচ্ছে। তারপরে ওর দিকে মনে হয় ছোটো ছোটো চারা গাছ দেখাচ্ছে, ওটা মনে হয় ভিন্ডি হতে পারে, যেটাকে আমরা বলি ঢেঁড়স। ঢেঁড়সের পরিমাণও অনেকটা আছে। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। ক্ষেতি বাড়ি দিকে আর ধান চাষ দেখাতে পারলাম না। ওইদিকে দেখছেন তো সব পুরো খিল হয়ে পড়ে আছে, এই যে পাশাপাশি ক্ষেতি বাড়িগুলো। ঠিক আছে, নমস্কার, এই পর্যন্তই।